আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। আর আজকে আমি মাছ, মাংস এসব কিছুই রান্না করব না। কারণ আজকে আমি ৪ রকমের ভর্তা বানাবো। আর আপনারাও এরকম যদি আমার মতো ভর্তা বানিয়ে খান, অবশ্যই অনেক মজা, অনেক মজা। কি বলবো? সেদিন একটু চালটা বাড়িয়েই দিবেন, নাহলে ভাতে কম পড়ে যাবে। এদিকে আমি সব ভর্তা আমি সিদ্ধ দিয়ে ভাতের মধ্যে আবার আমি টাকি মাছ ভেজে নিচ্ছি একটু তেলের মধ্যে, একটু লাল লাল করে ভেজে নিতেছি। এই তো ভাজা হয়ে গেছে। এখন শুকনো মরিচ আমি একটু ভেজে নেব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা হালকা একটু আমি ভাজবো, ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাও আমি একটু ভেজে নেব। আর আমি ৪ রকমের ভর্তা বানাবো, তো পেঁয়াজটা আমি একসাথেই সব কিছু আমি ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে এদিকে আমি এবার ডালটা চুলায় আমি বসিয়ে দিলাম। ডালটা চুলে বসিয়ে দিয়ে আমি এদিকে ভর্তা বানাবার জন্য আমার শিলপাটাটা আমি সুন্দর করে আমি ধুয়ে নিতেছি ভিম বার দিয়ে। কারণ আমি এতে ভর্তা বাটবো, ভর্তা বানাবো, তাই আমি সুন্দর করে ধুয়ে নিলাম। এই তো ধোয়া হয়ে গেছে। আর এদিকে এই যে বাহিরে বৃষ্টিও হইতেছিল। যে এখন আমি এই যে টাকি মাছগুলোর মধ্যে দিয়ে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিতেছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে পেঁয়াজ ভাজা, তারপরে রসুন ভাজা, শুকনো মরিচ, আমি সব একসাথে দিয়ে তারপর আগে আমি এগুলো একটু বাটবো। এই যে এগুলো বাটা হয়ে গেলে তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম ওর মধ্যে। এই তো একটু মানে মিহিন করে বাটতে হবে, কারণ মাছের মধ্যে আমি কাটা আমি ছাড়িয়ে নিয়েছি, তবুও আমি একটু ভালো করে বেটে নিয়েছি। এই যে হয়ে গেছে, এই যে আমার টাকি মাছের ভর্তা রেডি। আর এদিকে আমি শুকনো মরিচ, আমি রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, কলার জন্য আমি আগে এগুলো বাটলাম, তারপরে কলাটাও আমি ওর সাথে একটু বেটে নিলাম। কলা বাটা লাগে না, না হলে আমি একটু ওর সাথে একটু নিলাম। এর মধ্যে আবার আমি একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজটা দিলে হয় কি, একটু মানে দাঁতের নিচে পড়ে, ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে। যদি আপনাদের পছন্দ না হয়, কাঁচা পেঁয়াজ দেওয়ার দরকার নাই। এই যে সরিষার তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়ে দিলাম। এই যে কলা ভর্তাও রেডি। আর এদিকে আমি এই যে আলু ভর্তা বানাবো, ওই জন্য আমার মরিচটা একটু কেমন যেন ওই হয়ে গেছে, তারা ওর জন্য আমি পাটা তো আমি আসি, তাই একসাথেই আমি ওইটা বেটে নিলাম যেন মরিচটা একটু মিহি হয়। এই যে তো হয়ে গেছে। এই ভর্তাটা মানে খেতে আরও বেশি স্বাদ হবে, কারণ আমি মরিচটা একেবারে মিহি করে নিয়েছি। এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই যে আমার আলু ভর্তা রেডি। তারপরে আমি আরও একটা ভর্তা বানাবো, সেটা হচ্ছে কালো জিরা ভর্তা। যে 2টা কাঁচামরিচ, আমি রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম আর লবণ। এখন আমি এই যে বেটে নিচ্ছি। এই যে বাটা হয়ে গেছে, এখন আমি এটা নিয়ে নেব। আর এটা এমনই মানে মজা হয়, কি আমার কাছে তো খুবই ভালো লাগে কালো জিরা ভর্তা, আমি মাঝে মাঝেই খাই। এদিকে আমি ডালটা আমার প্রায় হয়ে গেছে, এখন ডালটা আমি একটু ফোড়ন দিয়ে নিতেছি। এই যে ডালটা এই যে ফোড়ন দেওয়া হয়ে গেল, ব্যাস আমার ভর্তা 4 রকমের ভর্তা আর ডাল রেডি। এই যে এরকম একটা যদি খাবার যেদিন আমার বাসায় হয়, সেদিন সত্যি সত্যিই ভাত কিন্তু কম পড়ে যায়। আপনাদেরও কিন্তু তাই হবে।